আপনি কি আপনার দলের সেরা বোলারকে ছাড়া বিশ্বকাপ খেলতে চান? না। আপনি কি চান যে আপনার দলের সমর্থকরা দেশের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপের খেলা দেখতে না আসুক কিংবা ঘোরাফেরা না করুক? না। আপনি কি চান বিশ্বকাপ খেলার বাহানায় দেশের জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে? না। এই তিনটি প্রশ্নে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের নীতি নির্ধারক সবার উত্তরই হবে না, না, না। তবে ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চাইলে এই তিন প্রশ্নের উত্তর হা বোধক না হলে বাড়তে পারে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি। এমনটাই নাকি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সিকিউরিটি টিম। ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। বাংলাদেশের বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমান থাকলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বিশ্বকাপ খেলা দেখতে আসা সমর্থকরা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে ভারতে ততই বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। ভারতে খেলতে আসলে এই তিন বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা আছে বলে একটি চিঠিতে বিসিবিকে জানিয়েছে আইসিসির সিকিউরিটি টিম। এমনটাই জানান আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপের বাকি নেই আর এক মাসও, হাতে গুনলে এক্স্যাক্ট ২৬ দিন বাকি। কিন্তু এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের ভবিষ্যৎ। উত্তরহীন হয়ে আছে কয়েকটি গুরুতর প্রশ্ন। বাংলাদেশ কি বিশ্বকাপে খেলবে? খেললেও কোথায় গিয়ে খেলবে? ভারতে নাকি শ্রীলঙ্কায়? নাকি আবার বিশ্বকাপ বয়কট করে বসবে বাংলাদেশ? এই সব কিছুর উত্তর এখন নির্ভর করছে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ওপর। এর মধ্যে আবার কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যে বাংলাদেশকে শেষমেশ ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে, তবে বদলাতে পারে ভেন্যু। সেক্ষেত্রে এই প্রস্তাব কি বিসিবি মেনে নেবে? সম্ভাবনা কিন্তু একদমই কম। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে এরই মধ্যে আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে বিসিবি। সেখানে বলা হয়েছে ভারতে নয়, বিশ্বকাপের কো হোস্ট শ্রীলঙ্কায় গিয়ে নিজেদের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। তবে আইসিসি থেকে এখনো কোনো সমাধান পায়নি বিসিবি। এর মধ্যেই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ক্রিকবাজ জানিয়েছে শ্রীলঙ্কা নয়, তবে শ্রীলঙ্কার কোল ঘেঁষে থাকা ভারতেরই নতুন দুটি ভেন্যুতে বাংলাদেশকে বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। বিশ্বকাপের ফিক্সচার অনুযায়ী কলকাতা আর মুম্বাইয়ে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ছিল, তবে এখন সেখান থেকে সরিয়ে নতুন ভেন্যু হিসেবে বাংলাদেশকে দক্ষিণ ভারতে চেন্নাই ও কেরালাতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। এ ব্যাপারে তামিলনাড়ু ও কেরালা দুই স্টেটের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে আগে থেকেই বিশ্বকাপের একটি সুপার 8-এর ম্যাচ সহ মোট 7টি ম্যাচ হওয়ার কথা। এরপরও তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে এই মাঠে অতিরিক্ত অনেকগুলো উইকেট থাকায় বাড়তি ম্যাচ আয়োজনে তাদের কোনো সমস্যা হবে না। অন্যদিকে কেরালা থিরুভানান্থপুরামে বিশ্বকাপের ম্যাচ না থাকলেও ভারত বনাম নিউজিল্যান্ড মধ্যকার চলমান সিরিজের পঞ্চম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকল্প ভেন্যু হিসেবে তারাও তৈরি থাকার আশ্বাস দিয়েছে আইসিসি ও বিসিসিআইকে। যদিও ভেন্যু বদলানোর এই প্রস্তাব আইসিসি থেকে এখনো পায়নি বিসিবি। 13 অথবা 14 জানুয়ারির মধ্যে অফিসিয়ালি বিসিবির চিঠির জবাব দিতে পারে আইসিসি। তবে এমন কোনো প্রস্তাব আসলে ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, দুদিন আগে এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিয়েছিলেন যে ভারতের অন্য ভেন্যু তো ভারতেই। আজ সোমবার এই একই কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। অর্থাৎ ভেন্যু বদলানোর প্রস্তাব দেয়া হলেও বাংলাদেশ কোনো মূল্যেই যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না তা এক প্রকার নিশ্চিত। বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে তৈরি হওয়া এমন পরিস্থিতিতে আবার সুযোগ নিতে চাইছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও টিভি জানিয়েছে যে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু যেই পাকিস্তানের কারণে বিশ্বকাপের একক আয়োজক হয়েও শ্রীলঙ্কাকে সঙ্গী করে আসরে আয়োজন করতে হচ্ছে ভারতকে, সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কি বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে দিয়ে বিশ্বকাপের সহ আয়োজক বানাবে ভারত? এটার সম্ভাবনাও জিরো। সেক্ষেত্রে হয় ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের ম্যাচের জন্য শ্রীলঙ্কাকে বেছে নিতে হবে আইসিসিকে, নয়তো বাংলাদেশকে ছাড়াই আয়োজিত হবে টি-20 বিশ্বকাপ। সবই এখন নির্ভর করছে আইসিসির
জবাবের ওপর।